আলমগীরের কাছে যাব। আনিস ভাই, আপনি তো শুধুমাত্র আমাদের দেশেই না, আন্তর্জাতিক সাংবাদিকতাও আপনি করেছেন। সুতরাং এই যে আমি এর কনসিকুয়েন্স বা টার্গেটটা বুঝতে চাচ্ছি, মানে এটি কি শুধুমাত্র ভিউ বা কমেন্ট পাওয়ার জন্যই একটি আসলে তৎপরতা, না আপনি তো দীর্ঘদিন ধরে ফলো করছেন, এর টার্গেট কি কিছু থাকতে পারে কিনা? টার্গেট অবভিয়াসলি এটা রাজনৈতিক, এটা ভিউ আমি মনে করি না। যে বাংলাদেশের বর্তমান সরকার যারা আছে তাদের সাথে ভারতের এস্টাবলিশমেন্টে যারা আছে তাদের সাথে সংঘাত আছে, আপনি সবাই জানি। আমরা এখানে দ্বিমত হচ্ছে তারা বিশেষ 5 আগস্টের পর থেকেই। বাংলাদেশের আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সেখানে আশ্রয় নিয়েছেন। তো সব দিক থেকে মিলিয়ে ভারতীয় মিডিয়ার যে একটা প্রোপাগান্ডা দীর্ঘদিন থেকে চলছে বাংলাদেশের বিরুদ্ধে, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে, ইভেন তারা এই ধরনের কম্বাইন্ড প্রোপাগান্ডা শেখ হাসিনার আমলেও করতো। যে ওরা একটা সাউথ ব্লকের একটা মাইন্ডসেট নিয়ে চলে, তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় যেগুলো শিখাই দেয়, যেভাবে বলে ওইভাবে বলে। তাদের কিছু গুজব ফ্যাক্টরি বাংলাদেশও আছে, ওদের থেকে তারা সূত্র হিসাবে নেয়। এই যে পত্রিকাটা আপনি যেটা বললেন, পত্রিকাটা না, ওরা তো টেলিভিশনে দেখেছে, এটা পত্রিকা প্লাস টেলিভিশন ওদেরই। টেলিভিশনে যারা চাকরি করে এখানেও খুব রিনাউন্ড জার্নালিস্ট যারা আছে তারা কিন্তু এইসব গুজব ফ্যাক্টরির সঙ্গে নাই। এদের রিনাউন্ড সাংবাদিক আছে এদের সঙ্গে, কিন্তু এরা সবগুলোতে নেয় না, এই গুজবগুলোর অংশগ্রহণ করে না। যে অপেক্ষাকৃত মানে গুজব বা সাংবাদিকরা আসে। আর এদের এখানকার ঢাকা একটা প্রতিনিধি দিয়েছে, একটা মানে টোকাই টাইপ একটা প্রতিনিধি তারা রেখেছে। আপনাদের অফিসের পাশেই ওদের অফিস, বেশি দূরে না, আমি দেখেছি, ওদের অফিসে গিয়েছিলাম। সো ও যেই প্রতিনিধি, আমি টোকাই টাইপ এই জন্য বলছি যে বাংলাদেশে কোনোদিন সাংবাদিকতা করে নাই, ইন্টারন্যাশনাল সাংবাদিকতা তো দূরের কথা, বাংলাদেশেও জাতীয় পর্যায়ে সাংবাদিক না, সেরকম একটা লোককে তারা এখানে সাইনবোর্ড হিসাবে দিয়েছে। আমি জানি না তারা টাকাও দেয় না, কীভাবে এরা অফিস চালাচ্ছে, এত বড় জাঁকজমকপূর্ণ অফিস, এবং সেখান থেকে কিভাবে নিউজ করে। সো এদের কাছ থেকে তো ভালো কিছু আসলে আশা করা যায় না। সো যদি আপনি দেখেন ইন্ডিয়ান মাইন্ডসেট থেকে তারা এই প্রচারটা কিন্তু আমি বলবো না যে এই আমলে করছে, আগে থেকেই করছে, এখন আরও সংঘবদ্ধভাবে করছে। কারণ রাজনীতি এবং তাদের প্রপাগান্ডা দুইটা একসাথে মিলছে। কারণ রাজনৈতিকভাবে যেটা আমি বললাম, তারা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য তাদের যে সমস্ত ইস্যু আনা, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন, প্লাস সংখ্যালঘু নির্যাতনটা এখন একটু কমে গেছে, এটা ইন্টারন্যাশনালি মার্কেট ওইভাবে পায়নি। এখন তারা নতুন একটা ইস্যু নিয়েছে যে সেনাবাহিনীতে গণ্ডগোল হচ্ছে, কু হচ্ছে, এবং এটার সাথে যে শুধুমাত্র বাংলাদেশের এই সাংবাদিকগুলো এটা দিচ্ছে তা না, আমাদের আওয়ামী লীগের লোকজনও কিন্তু এটাতে খুব উৎসাহী। আপনি দেখবেন যে এই সেনা সদরে কিছু হলে বা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কিছু হচ্ছে, এই গুজবগুলো বেশিরভাগ আওয়ামী লীগ সমর্থকরা ছড়ায়। আমি জানি না ওরা কোন কোন ইয়েতে ছড়ায়, কোন স্বার্থে ছড়ায়। মানে ইউনূসের বিরুদ্ধে হলে ছড়িয়ে দেবো, এটা তো কোনো মানে হয় না। এবং এটা ছড়িয়ে তাদের লাভ কি? যখন দাভোস গিয়েছিলেন ইউনূস সাহেব, তখনও কিন্তু এই ধরনের গুজবের রাতের মতো হয়েছিল, ইউনূস সাহেব আসবেন না, তিনি পদত্যাগ করেছেন, আবার উনি চায়না যাবেন। এখনো এটা কোন কোরিলেশন আছে নাকি, থাকতে পারে কিনা? আমি মনে করি যে এই গুজবের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের আছে, এবং গুজববাজ সবসময় থাকে, এটা যে আওয়ামী লীগের তা না। এমনি কিছু লোক আছে দেখবেন ফাউল স্ট্যাটাস দিচ্ছে, গুজব মার্কা, এগুলোকে আওয়ামী লীগ শেয়ার করে। আওয়ামী লীগের লোকজন তখন উৎসাহী হয়ে শেয়ার করে। আমি জানি না তারা কী জন্য শেয়ার করে। তারা কি মনে করে যে এই বর্তমান যে সেনা প্রশাসন আছে তাদেরকে ক্ষমতায় বসাবে, কিংবা তাদের নেত্রীকে যেভাবে তারা সহি সালামতে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আবার সহি সালামতে আনবে? এটা সম্পূর্ণ মূর্খতা ওদের, ওরা যদি এই চিন্তা করে থাকে। কারণ বর্তমান সেনাপ্রধানই তো এই ক্ষমতা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, হস্তান্তর প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। তাহলে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বা কখনো ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, নিঃসন্দেহে এই সেনাপ্রধানের বিরুদ্ধে তারা অ্যাকশানে যাবে। তো এই সেনাপ্রধান বা এখানে সেনাবাহিনীর এরা কেন এদেরকে আনবে? কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখনও আওয়ামী লীগ একটা গন কেস। আওয়ামী লীগকে কেউ চিন্তা করছে না। যারা আওয়ামী লীগকে চিন্তা করবে এই সরকারের ব্যর্থতার ফলে, এই সরকার কতগুলো ব্যর্থতা তৈরি করছে, এখন সেই প্রশ্ন আসতে পারে। কিন্তু এত তাড়াতাড়ি এমন পরিস্থিতি তৈরি হয়নি যে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে চাচ্ছে। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে বিরক্ত। বর্তমান সরকারের সহযোগী যে সমস্ত আছে, তাদের সমর্থক যারা আছে,
যারা বিশেষ করে নতুন পার্টি যারা আছে তাদের উপরে বিরক্ত, বিএনপির উপরে বিরক্ত, কিন্তু তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগকে চাচ্ছে।